আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আঙ্কেল, আপনি তো এখানের মানুষ না? এই যে এই দেওয়ালটা কিসের? এই যে দেওয়ালটা, এই যেটা, এটা জমিদারদের প্রাচীর। ও, এটা হচ্ছে কোন যুগে ছিল এটা? এটা তো ছিল আপনার পাকিস্তানের আগে। পাকিস্তানের আগে না? আপনি ওই যে ওখানে এক মন্দির আছে, মন্দিরে ওই স্থাপিত কত সালে লেখা আছে, ওইটাই আসলে আপনার। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি হচ্ছে আপনাদেরকে মন্দিরে কত সালে ওটা দেখাবো, কিন্তু এই প্রথম পাঁচিটা, এটা কি প্রথম গেট? গেট তো বহু ছিল, এইখানে এক গেট ছিল, ওখানে হাতি বাঁধা গেট ছিল। গেটের অভাব নেই। এটা তো সিমেন্ট দেয়নি, দেখছি শুধু মাটি দিয়ে। চুন সুরকি। ও, চুন সুরকি মানে? চুন এবং সুরকি। আগে চুন সুরকি ব্যবহার হতো সিমেন্টের বদলে। ও, আগে সিমেন্টের বদলে এখন চুন সুরকি, এটা খুব মজবুত হয়। তাই না? এই জন্যই তো জিনিসগুলো এখনো আচ্ছা এরকমই আছে। আচ্ছা আঙ্কেল, আমি শুনছি যে এই জমিদার বাড়িতে মানুষের লাশ কাটা ঘর ছিল, এটা কি? হ্যাঁ, এটা ছিল। এটা কোন পাশে লাশ কাটা ঘরটা? আমাদের শোনা কথা, আমরা তো দেখি নাই, আমাদের বয়স। এটা কি ভিতরে আছে ওটা এখনো? ওটা যত সম্ভব এখানে ছিল, আমাদের অনেক সময় অনেক লোক দেখাইছে ভিতরে। আপনি দেখছেন না? আমি ওইভাবে দেখিনি, কিন্তু তারা বলে যে এখানেই ছিল। ও আচ্ছা আচ্ছা। এরকম খাড়া সেট ছিল, 4-5টা খাড়া সেট ছিল। সেট কি? ওটা কি? সেটটা কি জিনিস? কুয়ার মধ্যে হ্যাঁ হ্যাঁ। কুয়ার মধ্যে এরকম খাড়া ছিল, মানে এভাবে পাতা লিখে দেওয়া, ওর উপর ফেলা দিত। মানে ওর উপরে ফেলে দিলে কি এমনি কেটে? কেটে পড়ে যেত। এমনি কেটে পড়তো? ওটা সেট কি? ওটা কি তরবারি? তোর ধারালো অস্ত্র, খুব ধারালো অস্ত্র। ও, ধারালো অস্ত্র না? ভাই সেকেন্ড উঠতেছে, তাহলে ভিতরে যাই ভিডিও করি। হ্যাঁ, আর এটা হলো এনে হচ্ছে 4টা শরীক মোট। এইটা কি যেখানে ইট দিয়ে একটা দেখা যাচ্ছে? না, এটা টয়লেট। এটা কি জমিদার আমলের টয়লেট নাকি? দেখেন বন্ধুরা, জমিদার আমলের টয়লেট আছে এখানে। এই যে ভিতরে টয়লেট, এই যে কিছু অংশ। তখনও ইট দিয়ে গাঁথা এরকম ছিল। আচ্ছা আঙ্কেল, এটা কত বছর আগের? মানে এদিকে আসেন আঙ্কেল, এটা এখানে এই টয়লেটটা আপনার এখানে ছিল, আরো ইয়ে ছিল, এটা ভাঙি ফেলে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, দেখেন জমিদার আমলের টয়লেট এখনো এখানে কি হ্যাঁ দাঁড়িয়ে আছে। আসলে এটা অনেক ভালো কিছু ছিল, কিন্তু এটা মানে সেভাবে কি এটাকে নিয়ন্ত্রণ, মানে সেভাবে কাজ করে না এই সরকার থেকে মনে হয়। এটা কয় বিঘা জমির উপর? আমার মনে পড়ছে এই জমিদারের বাড়িটা কয় বিঘা জমির উপর ছিল? এনার হলো 4টা শরিক, এখানে এক শরিকের বাড়ি। হ্যাঁ, মোট বিঘা কত জমির ছিল এখানে? তো অনেক বহু বিঘা জমি। সামান্য একটা মন্দির আছে এখানে, কথা বলেন, 500 বিঘা মন্দিরেরই জায়গা। আপনি কথা বলেন, সমস্যা নেই। 500 বিঘা। হ্যালো বন্ধুরা, আমরা যেটা জানতে পারলাম আঙ্কেলের কাছ থেকে, এটা 500 বিঘা জমির উপর একটা জমিদারের বাড়ি ছিল। সেই বাড়িতে একটা মানুষকে মারার জন্য যাদের মৃত্যুদণ্ড দিত জমিদার সাহেব, সেই মৃত্যুদণ্ড আসামিদেরকে একটা কুয়ার ভিতরে ফেলে দিত। সেই কুয়ারে একটা তরবারির ধারালো কিছু দিয়ে আটকানো ছিল। ওটা মানুষকে ওর ভিতর ফেলে দিলেই কি আস্তে আস্তে করে কেটে কেটে পড়তো। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করব। আর এই দেখেন প্রাচীন আমলের পায়খানা, বাথরুম, সেই জমিদারের আমলের। আবার ওই দেখেন ওইদিকে একটা দেওয়াল রয়েছে এখনো। আসলে এগুলো ভেঙে চুরে মানুষরা নিয়ে গেছে। দেওয়ালটা এভাবে আসি, এভাবে গেছে। এই দেওয়ালটা এভাবে আসি, এভাবে গেছে। এখন এই যে কলা গাছ লাগিয়েছে, এগুলো এখন আপনার নোংরা নাই আসে। এটা কিসের ঘর? এটা না, এটা কি? এখানে ঘোড়া বানা থাকতো, ঘোড়া। আমরা অন্য জায়গায়। হ্যাঁ ভাই, ঢোকেন, আইছি আমি। ওই পাশে এখানে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গাড়ি? হ্যালো, আচ্ছা ওনার সাথে কথা বললে তো হবে, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যালো, হ্যাঁ, ওনার সাথে কথা